27 ফিট বাই 31 ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে আসছি প্রিয় বন্ধুরা। এই ডুপ্লেক্স টোটাল বাড়িটি কমপ্লিট করতে মাত্র 25 লক্ষ টাকা লাগবে, যেখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর সব কিছু এ টু জেড থাকবে। গ্রাউন্ড ফ্লোরে থাকবে আপনার 2টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি 3 ধাপের সিঁড়ি, একটি ফোর্স, আর দেখতে পাচ্ছেন সামনে 2টি লুভার দিয়ে চমৎকার একটি ব্যালকনি ডিজাইন করেছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টের মধ্যে আমরা যেটি দেখব, টোটাল 829 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিভাবে বাড়িটি করেছি তার এক্সটেরিয়র পার্ট দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো। সর্বশেষ এই ডুপ্লেক্স বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি একতলা কমপ্লিট করতে চান, সেটার ডিটেলস এস্টিমেশন সহকারে সব কিছু ব্যাখ্যা করবো। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুবই চমৎকার একটি বাড়ি নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট। আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি, মিস্টার রাফি নামে নোয়াখালী সদরের এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে মাইজদি সদরেই থাকে উনি, আর উনি প্রবাসে থাকেন। ভদ্রলোক ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। দীর্ঘ 1 মাস ড্রয়িং ডিজাইন গসা মাজা করার পরে এই ছোট্ট জায়গার মধ্যে এই নান্দনিক বাড়িটি নিয়ে আসছি। যাদের স্বল্প জায়গা আছে, সুন্দর অ্যাকোমোডেশন দিয়ে চমৎকার একটি বাড়ি করতে চান, এই প্রজেক্টটি আপনি দেখতে পারেন। এ টু জেড চমৎকার একটা ডিজাইন। প্রিয় বন্ধুরা, না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি দেখবেন। এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে থাকবে আপনার 2টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম, একটা ড্রয়িং কাম ডাইনিং রুম। দেখতে পাচ্ছেন দোতলার উপরে পিছনের কর্নারে আমরা কি সুন্দর একটি লুভার দিয়ে চমৎকার একটি ওপেন স্ল্যাব রেখেছি। কালার কম্বিনেশনটা চমৎকার করেছি। একটি বাড়ি, একজন মানুষ যেহেতু বসবাস করবে, আসলে রাফি সাহেব খুবই রুচিশীল মানুষ। উনি দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন, আমরা কাজটা করেছি। চমৎকার এই বাড়িটি, ছোট্ট জায়গা, মাত্র 27 ফিট বাই 32 ফিট জায়গার মধ্যে আমরা আজকের এই প্রজেক্টটি করেছি। প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখেছেন, চলুন বাড়িটির টপ ভিউ দেখে আসি। প্রিয় দর্শক, এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাড়িটির টপ ভিউ। একদম ভিতরের পাশ ওপেন স্ল্যাবটাকে আমরা সরিয়ে দিয়েছি। প্রথমে প্রবেশ করলে হাতের ডান পাশে একটি 3 ধাপের সিঁড়ি থাকবে, সিঁড়ি প্লাস ড্রয়িং রুম, এটা খেয়াল করে দেখেন। তারপরে ভিতরে প্রবেশ করলে হচ্ছে ডাইনিং স্পেস থাকবে। আমরা পিছনের 2 পাশ, বাম পাশে 2টি বেডরুম রেখেছি, ডান পাশে একটা কিচেন রুম, 2টি বাথরুম আমরা রেখেছি। চমৎকার এই বাড়িটি, স্বল্প জায়গায় যারা নান্দনিকভাবে অবকাশ যাপন করতে চান, স্বল্প জায়গার মধ্যে যারা দীর্ঘ সময় ভালোভাবে পরিবেশ বান্ধব আবহাওয়া যাতে বিরাজ করে ওইরকম বাড়ি চান, এই বাড়িটি আপনি দেখতে পারেন। যদি আপনার জায়গা কম থাকে, বাজেট কম থাকে, তাহলে এই বাড়িটি আপনি দেখতে পারেন। অথবা আপনি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। সেই জন্য আরবান হাউস ডিজাইনের স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ 2টি করা রয়েছে। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি যেহেতু একজন মানুষের সারা জীবনের স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই হচ্ছে পরিকল্পনা নিতে হবে। এই যে আমরা রাফি সাহেবের জন্য যে বাড়িটি করেছি, দীর্ঘ 1 মাসের পরিকল্পনা, সেটা আমরা বাস্তবে রূপ দিয়েছি। আপনারা মূল্যায়নের দায়িত্ব আপনাদের। প্রতিটি রুমে দেখতে পাচ্ছেন একদম জানালার আমরা ভেন্টিলেশনের সুব্যবস্থা রেখেছি চমৎকারভাবে। মানে এই বাড়িটি আমার এত পছন্দ হয়েছে কারণ জায়গাটা কম প্রয়োজন পড়েছে এখানে। সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা ফ্যাসিলিটি হচ্ছে অনেক, মানে অল্প টাকায় অনেক ফ্যাসিলিটি আমরা এখানে পাচ্ছি। প্রিয় দর্শক, এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। খেয়াল করে দেখবেন, একটু কেয়ারফুলি দেখবেন। প্রথম হচ্ছে এই যে ব্যালকনিটা আমরা রেখেছি, সেটা লুভার সিস্টেম, ফোর্স আছে। ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে এইখান দিয়ে আমরা স্টেয়ার দিয়ে উপরে চলে যাবে, এটা ড্রয়িং কাম স্টেয়ার রুম। আর একটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা ডাইনিং রুম থাকবে একদম, এইখান দিয়ে আলো বাতাস আসবে। এটা কিচেন দিয়ে বাইরে যাওয়ার জন্য ব্যাক এক্সিট। একটি বাথরুম রেখেছি এখানে কমন, আর একটা অ্যাটাচড। 2টি বেডরুম হচ্ছে 11 ফিট বাই 12 ফিট করে, 11 করে আমরা চমৎকারভাবে রেখেছি। কতটি কলাম দিয়ে করেছি সব কিছুর ইন ডিটেল কিন্তু এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। সেটি আমরা আমাদের ক্লায়েন্টদেরকে প্রপার স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D খরচের সব কিছু বই আকারে দেয়। ওই বই দেখে আমাদের মিস্ত্রি সাহেবরা কাজ করে। আপনিও চাইলে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি আরবান হাউস থেকে করে নিতে পারেন। সেই জন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। প্রিয় বন্ধুরা, রাফি সাহেবের জন্য যে বাড়িটি করেছি, দোতলা ফাউন্ডেশনের মাত্র 829 স্কোয়ার ফিট। আমরা একতলার হিসাব দেখাবো এখন, বাকিটা আমরা বলে দেবো কত টাকা যাবে, তাই টানবেন না, অবশ্যই দেখবেন। এই বাড়িটি কলাম পর্যন্ত
ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে 3,75,160 টাকা, আমরা 84 টাকার রডের দাম ধরেছি। ছাদ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 2,93,474 টাকা, যেদিন ছাদ ডালাই দিবে। ফ্লোর ডালাই এবং গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 2,46,130 টাকা। আমরা বলে রাখি এখানে আমরা ফ্লোর ডালাইটা আমরা ইট দিয়ে আর এবং 3 ইঞ্চি ঢালাই দিয়ে আমরা শেষ করেছি। সামারাই যদি করি, আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সিমেন্টের প্রয়োজন আসবে 381 ব্যাগ, সাদা বালু যেটা গাঁথনির বালু বলে 609 ঘনফুট, লাল বালু লাগবে 423 ঘনফুট, ইটের খোয়া মানে ফিকেট লাগবে 12,000 প্লাস, নাম্বার ইট লাগবে 14,000 প্লাস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 1800 কেজি প্লাস, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 420 কেজি প্লাস, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1014 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 394 কেজি। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে 9,14,658 টাকা খরচ পড়বে। ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িটি আরও খরচ পড়বে। ফ্লোর, টাইলস, রং, ইলেকট্রিক, বেডরুমের দরজা, বাথরুম, রান্নাঘর, জানালার গ্রিল, গ্লাস, অল ইন এভরিথিং। মিস্ত্রি খরচ আমরা 270 টাকা করে ধরেছি এখানে। আরও খরচ পড়বে 6,76,747 টাকা, অলমোস্ট 15,91,405 টাকা। যদি আপনার কাছে 16 লক্ষ টাকা থেকে থাকে, ছোট্ট বাড়ির কাজটি আপনি করে নিতে পারেন। একদম ইকোনমিক্যাল এবং টেকসই, অপচয় রোধ করে যদি করতে পারেন শেষ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর শেষ অংশে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলে যাবেন না। মন্তব্যের ঘরে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।